আসসালামু আলাইকুম। আমি হাসনা রাঙামাটি থেকে বলছি। আজকে হাঁসের মাংস রেসিপি নিয়ে চলে আসলাম। দেশি হাঁস রান্না করব। তো আমি হাঁসের মাংস রান্না করার জন্য একটি দেশি হাঁস পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তো চুলাতে প্যানে পেঁয়াজ কুচি দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি করে নেব। লাল লাল করে ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিলাম গোটা লং আর গোলমরিচ কয়েকটি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি: হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, পোস্তদানা, জায়ফল জয়িত্রীর গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই ফ্লেভার ভালো হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো। হাঁসের মাংস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে এখন ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এটা হাঁসের মাংসটা কষানো হচ্ছে। তো হাঁসের মাংস থেকে অনেকটাই পানি বের হবে। এই পানি দিয়ে আমি হাঁসের মাংসটা কষিয়ে নেব। তো এর ভিতরে আমি আবার কয়েকবার নাড়িয়ে দিয়েছি। হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, আমার পানিটাও শুকিয়ে গেছে। তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তো গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। তো এখানে আমি কয়েকটি আলু ভাজি করে টুকরো টুকরো করে ভাজি করে দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল ঝোল হবে, এটা আজকে খিচুড়ি দিয়ে খাবো। তো ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি হাঁসের মাংসটা। তো আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই মজা হয়েছে। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক রেসিপি নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।